মানে তোমার কি লজ্জা শরম বলে কিছু নেই না? প্রতিদিন বলি তোমাকে সিগারেট নিয়ে আমাদের ঝগড়া লাগে, তাও তুমি এটা করবা? আর কত এভাবে বলো? প্রতিদিন একই ইস্যু নিয়ে ঝগড়া না করলেও তো হয়। এভাবে যদি চলতে থাকে তুমি নিজেও একদিন চলে যাবা, আমাকেও একা করে দিবা। তোমাকে ভালোবাসি তো বলছো। হয়েছে, তাহলে এতক্ষণ বাইরে থাকা যাবে না। চলো। হ্যালো, কি আবার ফোন করছো না কেন? আরে আর বলো না, অ্যাসাইনমেন্ট করতে করতে আমার জানটা শেষ। কাজ শেষ হলে আমি তোমাকে নক দেবো। কালকে আসো ক্যাম্পাসে বসে। একটা বিষয় না বুঝছো, মানে মাথা আসতেছে না। এই যে তুমি এত কালো কেন? তোমার সব ফাইজলামি বন্ধ করবা। কিসে? বাসা থেকে বিয়ের প্রস্তাব দিচ্ছি, তুমি কি কখনো আমাকে সিরিয়াসলি নিবা না? কিছু বলা যায় না তোমাকে, কতবার বললাম একটা জব করে। আজকে শুধু তোমার একটা জব থাকতো, বললে তো বাসায় তো বলতে পারতাম। সরি, আজকে থেকে আমি সিরিয়াস। কালকে আমি একটা জব খুঁজতেছি এবং আমি কালকেই একটা জব ম্যানেজ করে ফেলবো, আই প্রমিস। এ নিয়ে কতবার প্রমিস করলে তুমি? তোমার তো কথার কোনো দামই নেই। হ্যালো ভাইয়া। হ্যালো নীলা, কোথায় তুই? তোকে আমি ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছি, তুই রিসিভ করছিস না কেন? শোন, তোর জন্য আমরা ছেলে পছন্দ করেছি, সত্য চাকরি পেয়েছে, ভালো ফ্যামিলির ছেলে। আমি তোকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছি, ওরা ফ্যামিলি নিয়ে তোকে দেখতে আসবে। জি ভাইয়া। ওই যে এক মাস আমাকে ইগনোর করলো না, তাও জীবন সহ্য করতে হবে। মানে তোমার এই এই জিনিসটার জন্য না আমি নিজেই একদিন মরবো। তোমাকে আমি বলিনি সিগারেট খাওয়া যাবে না। আচ্ছা আজকে ওদের স্পেশাল ডে, এই দিনটার জন্য আমরা এত বছর ওয়েট করছি। বাই, যাও, খাচ্ছি না সিগারেট। আজকেই তোমাকে আমি লাস্ট সিগারেট খাওয়াবো, বাট প্রমিস করতে হবে এরপর তুমি সিগারেট খেতে পারবে না। রাইট, আমি নিজে তোমাকে কিনে খাওয়াবো। নিয়ে আসছি। শুনো, দাঁড়াও।